নদীতে 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হয় আবারও ইলিশ মাছ কেনাবেচায় সরগম হয়ে উঠেছে চাঁদপুরের হাট বাজারগুলো। ইলিশ প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞা শেষে মাছঘাটগুলো সরব হয়ে উঠেছে ইলিশ কেনাবেচায়। তবে নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় সরবরাহ কমেছে, জেলেদের জালে ভিড়ছে না বড় মাছ। তাই ছোট ইলিশ কেনাবেচায় মারিয়া চাঁদপুর বড় স্টেশন মাছঘাটের ক্রেতা বিক্রেতারা। এইসব 3 কেজি মাছ কিনছি, এগুলো হচ্ছে 1200 টাকা করে কেজি, আর আগের গুলো হচ্ছে 800 টাকা করে কেজি। আগের থেকে মোটামুটি এখন একটু কম আছে। আগে আমি কিনছিলাম 150 টাকা করে, যেগুলো 1 কেজি বা 900 গ্রাম 1100 গ্রাম, ওগুলো কিনছিলাম 1950 2000 এর মধ্যে। এখন আগে থেকে একটু কম দেখা যাচ্ছে। আমি হাজিগঞ্জ থেকে এসেছি ইলিশ কেনার জন্য। এখনো ইলিশ কিনি নাই, ঘুরে ঘুরে দেখতেছি যে ইলিশের দাম কেমন, ইলিশ কেমন। আগের তুলনায় এখনকার ইলিশ একবারে ছোট। আগে যখন কিনতে আসতাম তখন দেখতাম যে ইলিশগুলো খুব বড় বড় ছিল, এখন ইলিশগুলো একবারে ছোট ছোট হয়ে গেছে, যার কারণে এখনো কিনে নাই। আজকে অভিযান 3 দিন হচ্ছে, অভিযান শেষ হয়েছে। মাছের দাম আগের মধ্যে আছে, লোকাল মাছ হচ্ছে কম, এখানে মাছের দাম হচ্ছে বেশি। 1 কেজি জেলা চাঁদপুর মাছ হচ্ছে 1 কেজি 1100 গ্রাম মাছ হচ্ছে 2500 টাকা কেজি, আর নামার ইলিশ হচ্ছে 2200 টাকা কেজি। 800-900 গ্রাম লোকাল মাছ হচ্ছে 2200-2300 টাকা কেজি, আর নামারটা হচ্ছে 1700-1800 টাকা কেজি। লোকাল মাছের সরবরাহ একবারই কম। চাঁদপুর মাছের যা আছে চিটাগাং মাছটা একটু বেশি, এগুলো সরবরাহ বেশি, কিন্তু মাছ পচা মাছ, দামও কম। আগে অভিযানের আগে যেরকম সেল ছিল এখন ওরকম সেল নেই। এখন উৎপাদন বেশি ছিল, এখন খুবই কম। এখন থেকে বাইরের মাছটা একটু বেশি, কারণ ওনারা যে শিপগুলো আছে না, শিপের মধ্যে মাছ রাখে বাইরে থেকে নিয়ে আসে, ওই মাছটার দাম খুবই কম। ওই মাছটার ধরেন আমাদের এই দিক থেকে 500 টাকা 600 টাকা ব্যবধানে। ধরেন 1 কেজি সাইজের আমাদের অরিজিনাল লোকাল ইলিশ, ওইটার দাম থেকে 2500 থেকে 2600, আর ওইটা ধরেন 2000 থেকে 2100 টাকা। আর ধরেন আগে আমাদের সেল হতো অনেক বেশি, এখন খুবই কম, কারণ এখন অভিযানের পরে এখন মাত্র খুলছে, এখন সবাই জানে না, হয়তো বা আসতে পারতেছে না। আশা করি মাছটা যখন বেশি হবে, প্রাইসও কম হবে, ইনশাআল্লাহ বেচা কিনা বাড়বে। বর্তমানে জেলার মাছঘাটগুলোতে 1 কেজি ওজনের ইলিশ বিক্রয় করা হচ্ছে 2500 টাকা থেকে শুরু করে 2600 টাকায়। 800 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ 2200 টাকা থেকে 2300 টাকা, আর 600 থেকে 700 গ্রাম ওজনের ইলিশ বিক্রি করা হচ্ছে 1700 টাকা দামে। এদিকে ইলিশ প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞার পর জেলেরা নদীতে নেমেছে। ইলিশ পরিভ্রমণশীল, তাই আসা যাওয়ার মধ্যে জেলেরা কিছু মাছ পেয়েছে। বর্তমানে জেলেদের জালে ইলিশ তেমন ভিড়ছে না। বাজারে বর্তমানে ছোট মাছ বেশি, কিন্তু ক্রেতাদের চাহিদা বড় মাছের। সেক্ষেত্রে ছোট মাছের দাম অনেকটা কমছে বলে দাবি জেলা মৎস্য বণিক সমিতির। এটা মোটামুটি খুব বেশি যে একদম কম তা না, আমাদের এক্সপেকটেশন অনুযায়ী আছে। এখন আবার কিন্তু নদী সাগর কোথাও মাছ নেই। এই মাছটা 2-3 দিন, আরো 1 দিন 2 দিন হয়তো বা কন্টিনিউ করতে পারে। মাছের মধ্যে যে মাছ আসছে এর মধ্যে কিন্তু বড় মাছের কোয়ান্টিটি কম, ছোট মাছ বেশি। এই কারণে আসলে যেহেতু ডিমান্ড তো বড় মাছের, দামও বড় মাছের বেশি, ছোট মাছের দাম আগের চাইতে অনেকটাই কমেছে। এবার ইলিশ প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা সফল হয়েছে। নিষেধাজ্ঞার 22 দিনে পদ্মা ও মেঘনা জেলে শূন্য ছিল। 2-1টি হাত বৈঠার নৌকা ছাড়া একসাথে 4-5টা নৌকা নদীতে দেখা যায়নি। সেক্ষেত্রে মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়তে পেরেছে বলে দাবি মৎস্য কর্মকর্তার। আমরা এই 22 দিন এই পদ্মা এবং মেঘনাতে পুরোপুরিভাবেই জাল এবং জেলে শূন্য রাখতে পেরেছি। তো সেই হিসেবে বলতে পারি যে আমাদের মা ইলিশ অনেকটাই নির্বিঘ্নে ডিম ছাড়তে পেরেছে। এখন এই ডিম ফুটে যখন পোনা হবে, তো আমরা যদি এই ইলিশের জাতটা সংরক্ষণ অভিযানও ঠিক এইভাবে সফলতার সাথে শেষ করতে পারি, আমরা আশা রাখি যে আমাদের যে দেশের ইলিশের উৎপাদনের টার্গেট 6 লক্ষ মেট্রিক টন, আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবো। দেশে বছর 6 লাখ ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মা ইলিশ প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞার মতো ঝাটকা সংরক্ষণ অভিযান সফল করতে পারলে এ লক্ষ্য পৌঁছানো সম্ভব বলেছেন মৎস্য বিভাগ।